থেকে শুরু করে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সাহেব ওই সভার অনুষ্ঠানে সবার আগে হাজির হয়েছিলেন এবং এ পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে তিনি যাচ্ছেন সব জায়গায় লক্ষ জনতার সমাবেশ ঘটিয়ে বাংলাদেশের মানুষদেরকে তিনি নতুন আশার আলো দেখাচ্ছেন। বর্তমান সরকারও তাই মনে করে বাংলাদেশের 53টি বছর অতিবাহিত হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। বন্ধুগণ, সেজন্য যদি দেশের সংস্কার সাধন না করে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে দেওয়া হয় তাহলে এক দুর্বৃত্তদের হাত থেকে দেশ কেড়ে নিয়ে আর এক দুর্বৃত্ত এবং চাঁদাবাজদের হাতে দেশ চলে যাবে। বন্ধুগণ, আমার কথা কি ঠিক? সেই জন্যই সরকার সংস্কার করে যাচ্ছে। আমরা সরকারকে সাধুবাদ জানাই, মুবারকবাদ জানাই। আজকে ওয়াজ মাহফিল করতে গেলে আর পুলিশের পারমিশন লাগে না, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মুসলিম মাদ্রাসা ইসলামের কথা বলতে গেলে কোন ইসলামের শত্রু আজকে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না, আলহামদুলিল্লাহ। আমরা আশা করি সময়ের ব্যবধানে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে গোটা বাংলাদেশের মানুষের 53 বছরের দুঃখ কষ্ট হারানোর জন্য আর একটি রাজনৈতিক শক্তি উত্থান হবে। সেটি হবে ইসলামী শক্তি। ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের সমস্ত ইসলামী দল এক হয়ে আগামী বাংলাদেশ ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে জাতির কাছে প্রমাণ করেছি 5 তারিখের পর থেকে পর্যন্ত অন্যান্য অনেকেই চাঁদাবাজির সাথে ধরা পড়েছে, জেলে গিয়েছে, মারধর খেয়েছে, গণপিটুনি খেয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা এবং কর্মী এই ধরনের ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত হয় নাই। বাংলাদেশের অমুসলিম তাদের ঘর বাড়ি আমরা পাচ্ছি। খুলনা জেলার হিন্দু সম্প্রদায়ের নেতা দাঁড়িয়ে লক্ষ জনতার সামনে আঙুল উঁচু করে কথা বলেছে, আর কোন রাজনৈতিক তন্ত্র মন্ত্রে আমরা বিভ্রান্ত হব না। আমরা বিগত 5 তারিখ থেকে দেখেছি, আগে জানতাম না, বুঝতাম না। এবার জামাত ইসলামীর সাথে থেকে এই বাংলাদেশের স্রষ্টার আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা আপনাদের সাথে থাকবো। বন্ধুগণ, এভাবে যশোরে বলেছে গত কয়েকদিন আগে